নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রাতের ডিনারের একটা কুকিং ব্লগ শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছি লুচি আর বাঁধাকপির তরকারি করব। তো তার জন্যে এই যে বাঁধাকপিটা কেটে গরম জলে ভাপিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে শুকনো লঙ্কা, গোটা মৌরি এগুলো ফোড়নে দিয়ে তারপর বাঁধাকপিটা ঢেলে দেব। এই ঠান্ডার সময়ে রাতের বেলায় ভাতের পরিবর্তে রুটি বা লুচি বা পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই লুচি আর বাঁধাকপির সাথে ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে। আমাদের স্কুলে সরস্বতী পূজার সময় প্রসাদে ফলমূল, সাগু মাখা ইত্যাদির সাথে লুচি আর বাঁধাকপির তরকারি ছিল উপরন্ত পাওনা। বাঁধাকপিটা সামান্য মজে এলে এর মধ্যে লবণ, হলদি, কাঁচা লঙ্কা এসব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু ঢাকা দিয়ে দেব, তাহলে ভালো করে আর একটু সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এখন আদার পেস্ট আর দিয়ে দেব টমেটো, দিয়ে আবারও ভালো করে কষাবো। বাঁধাকপিটা যত কষানো হবে খেতেও কিন্তু অত ভালো হবে। আর এখানে লুচির জন্য আটাটাও আমি মেখে নিয়েছি। বাঁধাকপিটা মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে আমি লুচি ভাজার জন্য তেলও গরম বসিয়ে দিলাম। এখন বাঁধাকপির উপরে দিয়ে দিলাম সামান্য গরম মশলা, সামান্য চিনি আর 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি লুচিটাও বেলে নিচ্ছি। লুচিটাও বেলা হয়ে গেছে। এখন লুচিটা আমি একটু বড় সাইজ করেই বেললাম, কারণ সবাই মোটামুটি বড় লুচি খেতেই পছন্দ করে, মানে পুরি টাইপের লুচি আর কি। এখন তেলটাও গরম হয়ে গেছে আর একে একে আমি লুচিগুলো ভেজে নেব। সত্যি এইভাবে স্মৃতিচারণ করে রান্নাবান্না বলুন আর যেই কোনো কাজকর্মই বলুন ভীষণ ভালো লাগে। তো এখানে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল। এখন আমি গরম গরম পরিবেশন করে দেব। ছেলেমেয়েরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে মা কখন ওদেরকে ডাকবে খাওয়ার জন্য, তো ওদেরকেই আগে দিয়ে দিই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।